আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা দুপুরে কে কী রান্না করেছিলে আমাকে জানিও। জানলে আমার ভালো লাগে। আমার বন্ধুরা কি করেছে, কি খেয়েছে, সারাদিন তাদের দিনটা কেমন গেল, তাদের শরীর কেমন, এগুলো জানলে আমার ভালো লাগে। আমার তো কোনো ওয়ে নাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কথা বলা ছাড়া। সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কেমন আছো, তোমাদের দিনটা কেমন গেল, এই আর কি। তোমরা আমাকে জানিও। আমি আজকে রান্না করেছিলাম মুরগি আর পোলাও। যেহেতু মেয়েটা বলতে পারে না সরাসরি যে এটা খেতে চায় বা ওটা খেতে চাই, দেখা যায় কি যে ঢাকা শহরে যারা আসো তারা জানো যে ফ্ল্যাটগুলো একদম আশেপাশে, একজনের রান্নাঘর থেকে আরেকজনের রান্নাঘর পুরোটাই দেখা যায়। ইভেন কি রান্না হচ্ছে তার স্মেলও পাওয়া যায়। হয়তো বা কোনো একটা বাসায় কিছু রান্না হচ্ছিল, ঘ্রাণে তার বলতে ইচ্ছা হয়েছে, সেই জন্য সে বলতেছিল যে আম্মু ওইখান থেকে এই ঘ্রাণটা আসতেছে। তাই ভাবলাম যে আমিও ওদেরকে করে দিই, কারণ হচ্ছে ওদের তো করে দেওয়ার কেউ নাই। দেখা যায় যে ওদের যেটা খেতে ইচ্ছা করে বা যেটা প্রয়োজন সেটা ও হচ্ছে আমাকেই বলে দেয়। আর আমি চেষ্টা করি ও কিংবা আমার হাজব্যান্ড কেউ কোনো কিছু বললে সেটা করে দেওয়ার, কারণ আমি ছাড়া কে করে দিবে বলো? কেউ তো নাই তেমন। আচ্ছা যাই হোক, আমি মুরগিটা আজকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম। তারপর ভাজা হয়ে গেলে একে একে সব মশলা দিয়ে কষায় নিয়েছিলাম। কষায়ে পরিমাণ মতো পানি দিয়ে, আর আরেকটা বিষয়, আমি কিন্তু মুরগিতে একসাথে চালাকি করে ডিমও দিয়ে দিয়েছিলাম, যাতে ডিমটা আর আলাদাভাবে রান্না করতে না হয়। যেহেতু শরীরটা খুব একটা ভালো না, সেহেতু ডিমগুলো আলাদাভাবে ভুনা করতে ইচ্ছা করছিল না। তারপরে ডিমটা দেওয়ার পরে একটু হালকা পানি দিয়ে বসাই দিয়েছিলাম, কারণ এই মুরগি থেকে যথেষ্ট পানি বের হয়, এক্সট্রাভাবে তেমন একটা পানি দেওয়া লাগে না। আর দেখো আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর লাস্টে জাস্ট নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে নামাই ফেলছিলাম। দেখো আমি ফাঁকিবাজের মতো তাই করছি, মাংসের মধ্যে ডিমটাও দিয়ে দিছি। চাইলে কিন্তু ডিমটা আলাদাভাবে ভুনা করতে পারতাম, কিন্তু কি করব বলো, শরীরও দিচ্ছিল না, ইচ্ছাও করছিল না, তাই ফাঁকিবাজি করে চালাইয়ে দিলাম। আর আমরা কিন্তু মাঝে মাঝে মাংসের সাথে ডিম এভাবে খাই। তোমরা কেউ খাও কি না আমি জানি না, তবে আমরা খাই। তোমরা যদি খাও আমাকে জানাও যে তোমরাও খাও, আমি একাই ফাঁকিবাজ না। আমার মাংস আর ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এখন রান্না করব পোলাও। পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজটা একটু আগে ভেজে নিই, মানে বেরেস্তা করে নিই। পেঁয়াজটা না ভাজে মানে লাল না হওয়া পর্যন্ত নাড়তে থাকি, আর হালকা বাদামি কালার হলেই পেঁয়াজটা তুলে ফেলতে হয়, নাহলে খুব বেশি নাড়াচাড়া করতে থাকলে পুড়ে যায়। পেঁয়াজের বেরেস্তাটা তুলে রাখার পর দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ঝরাতে দিই। তাহলে হয় কি, পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর চালটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ, এলাচ, তেজপাতাও দিইনি, দারচিনিও দিইনি। এই দুইটা জিনিসই আমার ভালো লাগে না। তেজপাতাটা দিই, তাও আবার কিছুটা গন্ধ সহ্য করা যায়, তো দারচিনি একদম না। তারপরে পোলাও চালটা যখন ভালো ভালো করে ভাজা হয়ে গেল, পানি গরম অ্যাড করে দিয়েছিলাম, আর পানিটা আমি অন্যদিকে আগে থেকে গরম করে নিয়েছিলাম। চালটা যদি বেশি হয় তাহলে ডাবল ডাবল পানি লাগে, আর চালটা যদি একটু কম হয় একটু বেশিই পানি লাগে। আমি কিন্তু পোলাওয়ে একটু চিনি ইউজ করি, তোমরা খাও কি না আমি জানি না। চিনি দিলে মনে হয় আমার একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালোই লাগে। আর হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম বেরেস্তা। দেখো আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়। কেন জানি না পোলাওটা আমার কখনোই নরম হয় না।
রান্না হয়ে গেছে, একটু বেরেস্তা দিয়ে জাস্ট 5 মিনিট দমে রেখে দিব, তারপরে হয়ে গেছে। এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত। ভালো থেকো তোমরা, আল্লাহ হাফিজ, বাই।